Allah, 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 Allah. Paile nira lai gonabi, paile nira lai mashallah. Allah, 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 Allah. Paile nira lai gonabi, paile nira lai marhaba. Amra dui kodam চুমু খাবো চরণ দুলি মাগবো গাই পাইলে নিরা লাই গনবে পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ 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 আমার নবী নূরে এর নবী আমার নবী জিন্দা আনবী মারহাবা দয়া করে দিও দেখা মরণের বেলায় হাই গো দয়া করে দিও দেখা মরণের বেলায় পাইলে নিরা লাই গনবে পাইলে নিরা লাই মারহাবা আল্লাহ Allah, 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 Allah. Guna khata mafkaro ya murar Allah bodoar. Guna khata mafkaro ya murar marhaba Allah. Allah, 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 Allah. Guna khata maaf karo ya murar Allah bodoar. Guna khata maaf karo ya murar marhaba Allah, Allah. Awas din Allah, 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 za koi rasi guna yar khata go maula guna yar khata maaf karo go ilahi ma'bud rabbana Allah, 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 za koi rasi guna यार खाता गो मौला गोना यार खाता माफ करो गो ओ इलाही माबूद रब्बाना गुनार पूजा माताई लइया डाकी बारे बार अल्लाह परवार गुना खाता माफ करो ya murar marhaba Allah Allah Allah, 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 Agol Mohan, Egba, Arba Bilinare Tor, Hoibore Moron, Agol Mohan, Egba, Arba Bilinare Tor, Hoibore Moron, Marhaba, Toi Morile, Shonger Shati, Baby Nayak Zohan, Fagol Mohan, Allah, 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 Egba, Arba Bilinare Tor, Hoibore Moron, Marhaba, Allah, Monorehinge, E Bondo Bando Bache Zoto, Zana Zai Zaibo, Shoto, Shoto, Adar Gore, Keuto Zambe Na, Oh, Monoreya, Allah, Allah, Oi Kabarer, Shongir Sati Amra Nobi Nuri Doan Fagol Mohan, Allah.
আল্লাহ আল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে এক জাহানের নয় দুই জাহানের নয়, আল্লাহ তো আলম বলে নাই, বলছে আলামিন। আমি আমার নবীকে সারা জাহানের রহমত বানাইয়া এই দুনিয়াতে প্রেরণ করেছি। এই জন্য যুবক ভাইয়েরা কেউ কষ্ট নেবেন না, বিরক্ত হবেন না, অল্প সময় শেষ করে দিবেন ইনশাআল্লাহ। ও যুবক বন্ধু, আল্লাহ যেমন আমার নবীর ক্ষেত্রে বলছে আলামিন, আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলামিন। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সন্ধ্যা দিলের বাবারা জবান করে বলবেন এই জমিনের সকল প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। মাথায় রাখবেন, সাবধান সাবধান, সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। কোনো মাজারে গিয়ে সেজদা করা যাবে না। মাজার হলো জিয়ারতের জায়গা, বাট নট সেজদার জায়গা। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, আর মসজিদে গিয়ে আমরা সেজদা করি। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আপনি নামাজ আদায় করার জন্য হোক ঘরের ভিতরে, হোক খেতে রাইলে, হোক রাস্তায়, হোক মসজিদে, হোক মাদ্রাসায়, হোক মাহফিলের প্যান্ডেলে, আপনি যেটাই নাকটার কপালটা লাগাইবেন পৃথিবীর কোনো কাহারও জন্য না। আপনি যেখানে সেজদা করবেন জবান খুলে বলবেন সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। সাবধান সাবধান, আবেগী বিবেক হারালে চলবে না, ঠিক কিনা বলেন? আবেগ দিয়া বিবেক হারালে চলবে না, বিবেক দিয়ে আপনার আবেগকে চালাতে হবে। সাবধান সাবধান। আল্লাহ বলে যদি আমি আল্লাহ ছাড়া আর কাউকে কোনো স্ত্রীকে সেজদার আদেশ দিতাম, আমি আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা করো, কিন্তু আল্লাহ তো এই বিধান দেয় নাই। আল্লাহ বলে যদি আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার কথা আমি আল্লাহ বলতাম, প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতাম তোমরা তোমাদের পিতামাতার কদমে সেজদা করো, কিন্তু আল্লাহ তো এই বিধান দেয় নাই। ও সন্ধিকলার বাবা, কেন এই কথাগুলি বলছি? অনেক বেয়াদবরা আমরা সুন্নিরা মাজার পূজারি ট্যাগ লাগাইতে চাই। জবান করে বলবেন আমরা কি মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি? হাদিসে এসেছে যারা মাজার জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে তারা কুফরি করছে, তারা কাফের। কথা কোন ঠিক কিনা বলেন? ভালো কাজকে কখনো মন্দ কাজের সঙ্গে সম্পৃক্ততা করা যাবে না। এই জন্য যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। তাহলে জবান খুলে বলবেন আল্লাহ নিজেই বলছে ইবাদত পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ নিজের ক্ষেত্র বলছে আলামিন, আমার নবীর ক্ষেত্র বলছে আলামিন। আল্লাহ কয় আমার বান্দারা শুনো, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। এই জন্য যুবক ভাইয়েরা ডান হাত তুলে আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। বন্ধুর সঙ্গে বন্ধুর মিল আছে না নাই? আল্লাহ বলে হে সুন্দর দিনের বাবা, আমি আল্লাহ যত জায়গার রব, তত জায়গার রহমত হলো আমার দয়ার নবী। বলে করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু হাবিব, আপনার পাগল বেলাল, আমি আবার বলি বেলাল এমন বেলাল যে বেলাল হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিন।
যে বেলালে সকালে আসসালাতু খায়রুম মিনান নাওম না পড়লে সকাল হইতো না। এত পাওয়ার ছিল বেলালের। তার জীবনটা শুরু থেকে শুরু করতে গেলে অনেক সময় লাগবে। গভীর মনোযোগ। আল্লাহ বলে, বন্ধু হাবিব, আপনার বেলাল আর বাঁচবে 7 দিন। যেরকম কয়দিন? আপনার বেলালকে আমি আল্লাহ 7 দিন পরে উঠায় নিব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের সব ঠিক আছে, ও নবী আপনার বেলালের একটা কাজ বাকি আছে। নবী আমার কয়, আল্লাহ কি কাজ? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু হাবিব, আপনার বেলালের বিবাহটা এখনো হয় নাই। সুবহানাল্লাহ কন্যা। ও নবীজি, ও বন্ধু হাবিব, আপনি মেহেরবানি করে এই 7 দিনের ভিতরে আপনি আমার বেলালের বিবাহের কাজটা আপনি সম্পূর্ণ করায়া দেন। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, যদি আপনার বেলালের বিবাহের কাজটা সম্পূর্ণ না হয়, আপনার বেলাল তো হাসরের মাঠে ধরা খেয়ে যাবে, আপনার বেলাল আসামি হয়ে যাবে। যেই মাত্র নবী আমার দায়িত্ব পাইলেন 7 দিনের ভিতরে বিবাহ করানোর জন্য, ওই দিক দিয়া নবী আমার ডাক দেয়, হে উমর, আলী, উসমান জিন্নুরাইন, ও সিদ্দিক আকবর, তোমরা আমার সামনে আসো। যেই মাত্র উমর সিদ্দিকে ফারুক, যেই মাত্র আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন আসলেন। আসার পরে যখন 4 জন সাহাবী চলে এসেছে, নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, ও সিদ্দিক আকবর, ও মাওলা আলী, উমর, উসমান জিন্নুরাইন, আমার বেলাল নাকি আর 7 দিন বাঁচবে। আল্লাহ বলছে, বেলালের সব ঠিক আছে, কিন্তু আমার বেলালের বিবাহ কাজটা বাকি রয়েছে। আল্লাহ বলছে 7 দিনের ভিতরে বেলালের বিবাহটা সম্পূর্ণ করা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সঙ্গে দিল মাওলা আলীকে, উসমান জিন্নুরাইনের সঙ্গে দিল আপনার ওই উমরকে। 2 জনকে পাট পাট কইরা 2 দিকে পাঠালো আর বলল, ও সাহাবীরা গিয়ে বলবা প্রস্তাবকারী হলো আমি দয়াল নবী। প্রস্তাবকারী কে? আমি দয়াল নবী। পাত্র হলো বেলাল। সুবহানাল্লাহ কন্যা। যেই বাড়িতে মেয়ে পছন্দ হবে, ও সাহাবীরা শেষে বলবা যিনি জামাই উনি আর 7 দিন বাঁচবে। যেই মেয়ের পরিবার জাইন্না রাজি হবে তারই তোমরা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। এরপরে 2 জন করে পাট পাট হয়ে 2 দিকে চলে গেল। মেয়ে পছন্দ হয়, মেয়ের পরিবার পছন্দ হয়। যখন শুনে প্রস্তাবকারী আমার দয়াল নবী, মেয়ের পরিবাররা খুশি হয়ে যায়। যখন শুনে জামাই বেলাল আরো খুশি। সব ঠিক আছে। যখন বলে যেই বেলাল আর বাঁচবে 7 দিন, তখনই মুখটা ঘুরায় আলা যে আমার মেয়েটা 7 দিন পরে বিধবা হয়ে যাবে, আমার মেয়েটা 7 দিন পরে স্বামীহারা হয়ে যাবে। না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যেই বাড়িতে মেয়ে পছন্দ হয়, প্রস্তাবকারী পছন্দ হয়, জামাই পছন্দ হয়, আরে আমার নবীর চাইতে দামি প্রস্তাবকারী পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে? আর বেলালের চাইতে শ্রেষ্ঠ জামাই আর কেউ হতে পারে? কত বড় ভাগ্যবান। যেই বাড়িতেই মেয়ে পছন্দ হয়, প্রস্তাবকারী পছন্দ হয়, জামাই পছন্দ হয়, যখন শুনে বাঁচবো আর 6 দিন, তখন আর কেউ রাজি হয় না। এখন যদি ধরেন এই এলাকাতে একটা প্রস্তাব আসছে, জামাই কোটি টাকার মালিক, জামাই প্যারালাইসিস, উনি আর 3-4 দিন বাঁচবে, এখন তার বিবাহ কাজটা সম্পূর্ণ হয় নাই। যদি এলাকা থেকে প্রস্তাব দেয়, কোনো ঘটক প্রস্তাব দেয় যে কেউ আছেন রাজি, যদি বিবাহ বসেন তারা 5 কোটি টাকা উপহার দেওয়া হবে, 10 কোটি টাকার সম্পদ দেওয়া হবে। যখন এই প্রস্তাব পাবেন অনেকে রাজি হয়ে যাবে। যখন শুনবে মেয়ে ওই ছেলেটা আর 3-4 দিন বাঁচবে, আর মেয়ে দিব, চিন্তা করবে টাকা দিয়ে কি হবে, সম্পদ দিয়ে কি হইব যদি আমার জামাই না বাঁচে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্যে টাকা সুখ দেয় না, অর্থ সম্পত্তি সুখ দেয় না। একটা মেয়েকে শান্তিতে রাখে তার জামাইয়ের ভালো ব্যবহার, নম্রতা, ভদ্রতায়। কথা কোন ঠিক কিনা বলেন? তো একটা কথা মাথায় রাখবেন, যদি টাকা যদি সুখ দিত, যদি বিল্ডিং এর সুখ দিত, তাহলে বেটা 10 তলা বিল্ডিং এর মালিক বেটাকে লেগে প্যারালাইসিস, বেটা কোটি টাকার মালিক বেটাকে লেগে ডায়াবেটিস, বেটা
লাখ লাখ টাকার মালিক, বেটার একটা হাত সমস্যা, পায়ে সমস্যা, মাথায় রাখবেন অর্থ সম্পত্তি কিন্তু সুখের মূল না। সুখের মূল হচ্ছে আপনি যা পেয়েছেন তা নিয়ে শুকরিয়া আদায় করার নাম হচ্ছে শান্তি। কথা কোন ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, যেই বাড়িতেই মেয়ে পছন্দ হয় সব ঠিকঠাক থাকে, যখনই বলে ওই বেলাল 5 দিন বাঁচবে, সবাই মুখ ঘুরায় নেয়। সিদ্দিক আকবর বলে, ও ভাই আলী, আমরা মনে হয় নবীর কাছে আমরা লজ্জা পেয়ে যাব। মাওলা আলী কয়, ও ভাই সিদ্দিক আকবর, আমরা তো চেষ্টা কম করতেছি না, কিন্তু পাই না, কি করব, সবই ঠিক থাকে। যখনই বলি বেলাল এই অতদিন বাঁচবে, সবাই মুখ ঘুরায় ফেলে। তখন সিদ্দিক আকবর বলে, ভাই চলো আমরা আবার নবীর সামনে চলে যাই। যেই মাত্র জঙ্গলার ভিতর দিয়া রওনা হয়ে গেছে, একটু যাইতে নবীর সাহাবী হযরতে আব্দুর রহমানের সঙ্গে এদের দুজনে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। নবীর সাহাবী আব্দুর রহমান ভাই আলী আবু বকর সিদ্দিককে সালাম জানাইলেন, তারাও সালাম দিলেন। বালা বুড়া জিজ্ঞেস করার পরে হঠাৎ করে দেখতেছে আব্দুর রহমান সাহাবী, নবীর সাহাবী আব্দুর রহমানের পিছনে একটা মেয়ে দাঁড়ানো পর্দা অবস্থায়। ওই মেয়েটা হলো আব্দুর রহমানের মেয়ে। ওই মেয়েটা পর্দায় থাইকা বাবাকে হেল্প করে। ওই নবীর সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠ ক্রয় কইরা, কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা উনি ওনার সংসার চালায়। ও যুবক ভাই, সন্ধি করার বাবারা, ও সুন্নাদিনের বাবারা, যেই মাত্র সিদ্দিক আকবর বলে, ও ভাই আব্দুর রহমান, পিছনে মেয়েটা কার? বলে, ভাই আমার মেয়ে। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ভাই রে, তোমার মেয়ের আমরার পছন্দ হয়েছে। ও ভাই, তোমার মেয়ের বিবাহ দিবানি, প্রস্তাবকারী হলো আমার দয়াল নবী। যেই মাত্র বলে প্রস্তাব করে আমার দয়াল নবী, নবীর সাহাবী বলে, হে ভাই আবু বকর, আমি রাজি। যখনই শুনে পাত্র বেলাল আরো রাজি। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র শেষে বলে, ভাই আব্দুর রহমান, ওই বেলাল তোমার 5 দিন বাঁচবে। কয়দিন বাঁচবে? আর 5 দিন বাঁচবে। উনি সাহাবী হওয়ার পর একটা ধ্যানে পড়ে গেছে, নাও করতে পারতেছে না, হাও করতে পারতেছে না, একটা মানে ধ্যান হারা হয়ে গেছে, একটা ওকেয়ালে পড়ে গেছে। কি করবে কি করবে, না করলে আমার নবী কষ্ট পাবে, হাও করতে পারতেছে না। মেয়েটা 5 দিন পরে বিধবা হয়ে যাবে, একটা সিদ্ধান্ত নিতে গিয়ে উনি হিমশিম খেয়ে যাচ্ছে, উনি ওকেয়াল হয়ে গেছে। ওই দিক দিয়া যখন কোনো জবাব আসতেছে না, আবু বকর কয়, ভাই আলী, মনে হয় দিত না লো আমরা জায়গা। আর ওই ফাঁকে দিয়া মেয়েটা সব শুনছে। সুবহানাল্লাহ কন্যা। যখন তারা রওনা হয়ে গেছে, হঠাৎ করে কয়, বাবা, ও বাবা। তখন ওনারা হুঁশ ফিরছে। মা কি হয়েছে? এরা জায়গায় তাড়াতাড়ি আটকান। কি হয়েছে মা? আমি সব শুনতে পেলাম। বাবা, আমার যদি স্বামী হয় বেলাল, ওই বেলাল 5 দিন কেন, যদি 5 ঘন্টাও না, যদি 1 সেকেন্ডও বাঁচে, আর যদি আমি 1 সেকেন্ডের জন্য আমি বেলালের স্ত্রী হতে পারি, আমি গাজালার জীবন জিন্দিগি বন্দিগি সব দণ্ড হয়ে যাবে। বাবা আপনি আটকান, আমি রাজি। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র মেয়ে রাজি, বাবাও রাজি। সুবহানাল্লাহ কন্যা। এরপরে যখন সিদ্দিক আকবর মাওলা আলী ওই আব্দুর রহমানকে সাথে নিয়ে, ওনার মেয়েকে সাথে নিয়ে নবীর দরবারে চলে গেছে। যাওয়ার পরে কষ্ট হচ্ছে মনে হয়, ওই তো এটা আরেকটু রসকস লাগা কইতালাম হইলে, এই জন্য আমি ডাইরেক্ট কথাগুলি দিয়ে বয়ানটা শেষ করার চেষ্টা করতেছি, কি কষ্ট নেন না। হ্যাঁ, এরপরে যখন নবীর দরবারে গেছে, নবী আমার বলে, হে গাজালা, আব্দুর রহমানের মেয়ে, তুমি কি রাজি? ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তবে আমার 2টা শর্ত আছে। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার বলে, কি শর্ত? ওই গাজালা বলে, নবী গো, আমার বংশের মধ্যে যারা এসেছে দুনিয়াতে, যারা চলে গেছে, যারা আসবে, যারা চলে যাবে কিয়ামত পর্যন্ত, যারা আমার বংশের লোক আসবে এবং যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার জান্নাতকে সুনিশ্চিত করতে হবে। নবী আমার কই, মেনে নিলাম। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার বলে, 2 নম্বর শর্তটা কি? ওই গাজালা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আর 5 দিন পরে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গাজালা আর দ্বিতীয় বিবাহ বসবো না। ও নবী, আমি আর স্বামী গ্রহণ করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কথা দেন, আমি গাজালার বাকি জীবনটা আপনি নবীর দাসীগিরি কইরা আমি কাটাইতে পারবো কিনা। নবী আমার বলে, হে গাজালা,
প্রথমটার গ্যারান্টি তোমার আমি দিলাম, কিন্তু দ্বিতীয়টা আমি দিতে পারলাম না। তবে কেন দিলাম না, সময় হইলে তুমি বুঝতে পারবা। এরপরে বিবাহ সম্পন্ন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে অল্প দিন তো আয়ু বেলালের, ওই গাজালা স্বামীর খেদমত করা শুরু করে দিয়েছে, স্বামীর মন জয় করা শুরু করে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, লাস্ট শেষ দিনের বেলা বেলাল ডাক দিয়া কই, বিবি গাজালা, একটু পরে আজরাইল আসবে। ও গাজালা, শেষ খাবারটা তোমার সঙ্গে আমি খেতে চাই। গাজালা, ঘরে কি আছে? একটু নাস্তা রেডি করো। গাজালা ডাক দিয়া কই, স্বামী গো, ঘরে তেমন কিছু নাই, কিন্তু স্বামী ঘরে মাত্র কিছু আটা আছে। ও স্বামী, কি করব? ওই স্বামী ডাক দিয়া কয়, গাজালা, আটা যায় কয়টা আছে, তুমি রুটি বানাও। সুবহানাল্লাহ কন্যা। ওই গাজালা রুটি বানাইলেন। বানানোর পরে 7টা রুটি হয়েছে। 7টা রুটি হওয়ার পরে গাজালা কয়, স্বামী 7টা রুটি হয়েছে, ঘরে আর 9টা খুরমা আছে। স্বামী কি করব? বেলাল কয়, ও স্ত্রী, একটা কাজ করো, 3টা রুটি আর 4টা খুরমা রেখে দাও, আর বাকিগুলি আসো আমরা একসঙ্গে নাস্তা করব। এরপরে শেষ খাবার স্ত্রী স্বামীরে খাওয়ায় দেয়, স্বামী স্ত্রীরে খাওয়ায় দেয়। বেলাল গাজালার মুখে খাবার তুইলা দেয়, আবার গাজালা বেলালকে খাওয়াইতেছে। এটা কিন্তু সাধারণ কোনো খানি না রে, এটা একটা কষ্ট বেদনার খানি। যার যাই সে বুঝে, যে হারাই সে বুঝে, কথা কোন ঠিক কিনা বলে। ওই গাজালার মনে তো শান্তি নাই। একটু পরে আজরাইল আসবে, আসার পরে আমার স্বামীকে নিয়ে যাবে। ওই গাজালার অন্তরে শান্তি নাই। যখন কোনো স্বামী অসুস্থ হয়ে যায়, যারা স্বামীর প্রকৃতপক্ষ ভালোবাসে, যারা স্ত্রীগুলি স্বামীর মানে, ওই স্ত্রীদের মনে তো শান্তি থাকার কথা না, কথা কোন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইরা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন আরেকজনের গায়ের পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসবেন, একজন অসুস্থ হইলে আরেকজন কিন্তু হাসতে পারবেন না। আপনি তার সেবা করবেন। স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামীর কর্তব্য তারা সুস্থ করে তোলা। আবার যখন স্বামী অসুস্থ হয়ে যায়, স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা কইরা সুস্থ করে তোলা। কথা কোন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও সুন্দরীর বাবা, যেই মাত্র নাস্তা করা শেষ, ওই দিক দিয়া আজরাইল আসার সময় হয়ে গেছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে। নাস্তা শেষ হওয়ার পরে ওই ঘরের বাইরে থেকে একটা পাগলা ডাক দিয়া কই, মা, ঘরে কে আছো? ও মা, ঘরে কে আছো? আমি পাগলা, 7 দিন ধইরা কিছু খাই না। ও মা, ঘরে কিছু আসেনি, আমার একটু খাবার দাও। আমি খাবার খাইয়ে আমি পাগলার তৃষ্ণা নিবারণ করতে চাই। গাজালা বলে, স্বামী, বাইরে কে এসেছি? বলতে যে 7 দিন ধরে কিছু খাই না। স্বামী, ঘরে তো তেমন কিছু নাই, মাত্র 3টা রুটি আর 4টা কোরমা আছে, কি করব? বেলাল ডাক দিয়ে কই, বিবি গো, আমরা মাত্র নাস্তা করলাম, এখন তো আর আমরা পেটে আর ক্ষুধা নাই। ওই পাগলারা 7 দিন ধরে খাই না, 7 দিনের অনাহার। ও বিবি, চিন্তা করিও না, আমি তো এখনই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। গাজালা গো, তুমি চিন্তা কইরো না, তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ কইরা দিবে। এখন আপনারা বলেন, আপনি আমার রিজিকের মালিক কে? আপনি আমার হায়াতের মালিক কে? আপনি আমার মৌতের মালিক কে? মনে রাখবেন, আপনি আমি চলি জমিনে, আর হায়াত মৌত রিজিকের ফাইসালা হয় আসমানে। জুরে কোন সুবহানাল্লাহ। এই হায়াত মৌত রিজিকের ফাইসালা আসমানে হয় বিদায় দুর্নীতি করা এত সহজ না, দুর্নীতি করারও সুযোগ নাই। কারণ যুবক ভাইরা, কেউ চেষ্টা করলো কেউ কাহার রিজিক কমাতে পারবে না, কেউ চেষ্টা করলো কেউ কাহার হায়াত কমাতে পারবে না, কেউ চেষ্টা করলো কেউ কাউকে মারতে পারবে না, হোক প্রকাশ্যে আর হোক গোপনে। কথা কোন ঠিক কিনা বলেন। এই 3টা দায়িত্ব কার হাতে? কথা কোন কার হাতে? আল্লাহর হাতে। যুবক ভাইরা, আল্লাহ রিজিক দিয়েছে, কোন জায়গায় খাবেন, কোন টাইমে খাইবেন, কি অবস্থা আল্লাহ খাওয়াইবে। দেখবেন রিজিকটা আল্লাহ কার কোন জায়গায় রাখছে বলা যায় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আয়ু দিয়ে পাঠাইছে, আমরা কে কয়দিন বাঁচবো তাও জানি না। আবার আপনি আমি মৃত্যুবরণ করব, জন্মেছি ভাবে একদিন তো মরতে হবে।
ছাড়িতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও ছাড়িতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। কথা কম ঠিক কিনা বলে? কিন্তু আমরা কে কোন দিন কোন জায়গায় কি অবস্থায় মারা যাইব আমরা কেউ জানি না। কথা কম ঠিক কিনা বলেন? গতকাল প্রোগ্রাম ছিল আমার শেরপুর বাদেফতপুর। আমার আগে বয়ান করছে দেওয়ান নূর আলম জালালি, ওনার পরে আমি মাইক ধরলাম, আমার পরে মাইক ধরলো গাজী সুলাইমান আল কাদেরী। আমার আগে যিনি মাইক ধরে আসলো শেরপুর পার হওয়ার আগে ওনার এক্স করলা গাড়িটা অ্যাক্সিডেন্ট করে একেবারে অর্ধেক সেফা হয়ে গেছে গা। আমাকে আজকে রাতে আমাকে ভিডিও পাঠাইছে, ওই সময় ওনার এমন আপনার কমেন্টস ছিল না, আমাকে ফোন দিয়ে বলবে বা জানাবে, ভাই আমি তো একদম চিন্তায় শেষ, একটুর জন্য আমরা গাড়ির সবাই মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচাই দিছে, তবে অপর গাড়ির যে সাথে সাংঘর্ষিক হয়েছে ওই গাড়ির একজন জাগাত মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু উনি জানতো না উনি ওই মাহফিল থেকে আসার পথে অ্যাক্সিডেন্ট করবে। যদি উনি জানতো জীবনেও ওই মাহফিল থেকে উনি ওই দিন আসতো না। কথা কোন ঠিক কিনা বলে? এই যে আজকে আমরা যেখান থেকে এসেছি এমন হতে পারে যাওয়ার পথে আজরাইল সামনে দাঁড়াইতে পারে। যদি আপনি জানতেন আজকের এই মাহফিল আশাই জীবনের শেষ আশা, খোদা কি কসম আপনারা কেউ লক্ষ টাকা দিয়েও আজকের মাহফিল আনতে পারতো না। কথা কোন ঠিক কিনা বলেন? মরণ যন্ত্রণা বড় কঠিন, সাকরাতটা বড় ভয়ানক। ওই সাকরাতটা ওই মৃত্যুর মুহূর্তটা সবার সামনে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র স্বামী বলছে বিবি গাজালা যা আছে তা দিয়া দাও, স্বামীর অনুমতি পাইয়া ওই গাজালা দরজার নিচ দিয়া পর্দায় তাইকে হাত বাড়ায় বলে, বাবা আমাদের ঘরে আর তেমন কিছু নাই, এই নাস্তাগুলি আপনি গ্রহণ করেন, আপনি নাস্তাগুলি খাইয়া আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। পাগলা কর মাগো, তুমি তো আমার নাস্তা দিলে না, আমার বিপদে ফালাইলা। সুবহানাল্লাহ কর না, কি করলা? আমার বিপদে ফালাইলা। কি তোমার স্বামীর কি হয়েছে? বলে বাজান আমার স্বামী একটু পরে মারা যাবে, আজরাইল আসবে আমার স্বামীর রূহ কবজ করার জন্য, আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওই পাগলা কয় আচ্ছা তাহলে এই দোয়া ঠিক আছে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তো যেই মাত্র পাগলাতে নাস্তা দিছে, পাগলা নাস্তা করে না, ওইদিকে আজরাইল আসার অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কর না। যেই মাত্র পাগলা যেই দিক দিয়ে আজরাইল ঢুকবে দরজার সামনে দাঁড়ায় রয়েছে, তো পাগলা নাস্তা করে না, হুট করে বয়ে গেছে, আর ওই দিক দিয়ে পাগলা আজরাইলের অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কর না। এটা কার পাগল? যেরকম কার পাগল? আল্লাহর পাগল। এই মাত্রই নাস্তাটা শুরু করবে মাত্রই আজরাইল খাড়া। সুবহানাল্লাহ কর না। আসার পরে বলে, এই তুমি কে? দোয়ারের সামনে সরো। পাগলা কো তুমি কেডা? সুবহানাল্লাহ কর না। আমি আজরাইল। আমি তোমার তো খুঁজতাছি। সুবহানাল্লাহ কর না। পাগলা কি কয়? আমি তোমার তো খুঁজতাছি। আজরাইল কো সাংঘাতিক ব্যাপার তো, সবাই চাই যেন আমি যেন এর সামনে না যাই, আরে পাগলা বিলা এ বিলা আমার খুঁজতেছে, কি তার সমস্যা কি? পাগলা কয় তুমি কেন আসছো? কয় এই ঘরের ভিতরে বেলাল তার আয়ু শেষ, আল্লাহ পাঠাইছে তার রূহ কবজ করার জন্য। এই কথা? আচ্ছা দাঁড়াইতে হয়, দেখুন আমি নাস্তা করতেছি, নাস্তা করবো, নাস্তা শেষ করার পরে দোয়া করবো, এরপরে আমি দেখবো তোমার ঘরে দেওয়ান যায় কিনা। সুবহানাল্লাহ কথা। এখন আপনারা বলেন আজরাইল কি নরম না গরম? কথা কোন নরম না গরম? গরম। যেই মাত্র আজরাইলের সাথে এইভাবে তর্ক দিছে, আর আজরাইল তো গরম না, উনি বলে না তোমার কথা মানতে পারবো না, আল্লাহর হুকুম হয়ে গেছে তুমি সরো, আর নাইলে আজকে তোমার রূহ আগে কবজ করবো, এরপর বেলাল একটা। সুবহানাল্লাহ কর না। যেই মাত্র এই কথা বলছে, পাগলা রাগান্বিত হইয়া লাড়ি লইয়া আল্লাহু আকবার কয়জন খাড় হয়ে গেছে গা, আজকে আজরাইল তোর একদিন তো আমার একদিন। আজরাইল উঠটা মারছে দৌড়। সুবহানাল্লাহ কর না। আজরাইল কি মারছে? উঠটা মারছে দৌড়। আল্লাহ আমার কই পাঠাইছিলা? একটু নিতে আমার রূহ কবজ করে নিয়েছিল। সুবহানাল্লাহ কর না। এটা কার পাগল? যেই মাত্র লাড়ি লইয়া আল্লাহু আকবার খাড় হয়ে গেছে গা, আজরাইল দৌড়। এরপরে আল্লাহ রা করিস না, জান্নাত লইয়া এসে শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ কর না। এটা আমার পাগল। এটা কার পাগল? আল্লাহর পাগল। এটা আসলে আমি আরো রসকস দিয়ে বলতে পারতাম, কিন্তু আমি আবারও আমি আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি, কে কষ্ট নেবেন না। এরপরে যখন ওই পাগলা সেজদায় পইরা এমন ভাবে দোয়া করছে,
এমন সেজদা দিছে, এক সেজদা দিয়া ওই পাগলা আল্লাহর কাছ থেকে বেলালের জিরো হায়াত থেকে বাড়াইতে 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 3টা রুটি আর 4টা কুরমার বদলতে ওই পাগলা ওই বেলালের 70 বছর আয়ু বাড়াই দিছে। কথাটা কি সাধারণ কথা? আপনার কি এটা কেমন পাগলা যে পাগলা জিরো হায়াত থেকে বেলালের 70 বছর আয়ু বাড়াইতে পারে? এখন আপনারা বলুন, যার আজকে আয়ু শেষ, আল্লাহ চাইলে কি তার হায়াত বাড়াতে পারে না? কতক্ষণ পারে কি পারে না? তকদির 2 প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে মুআল্লাক। মুবরাম যেটা আমলের দ্বারা, চেষ্টার দ্বারা পরিবর্তন হয়। ভালো কাজ করলে আল্লাহ আপনার হায়াত বাড়াইতে পারে, ভালো কাজ করলে রিজিক বাড়াতে পারে। আর যারা তকদিরে মুআল্লাক, যেটা আরশ আযমে লেখা হয়ে গেছে, ওইটা পরিবর্তন করা যাবে না। এই জন্য আমরা এই সন্ধিকলার মানুষ, আমরা সুন্দাদিলের মানুষ, আমরা আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আমরা আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? এই যে